মাগো, তুমি কি আমার পোলারে দেখছো? আমার পোলায় বসে কাম করে আমারে কইছে। হোয়াট? এই ফুকিনি বাচ্চা, তোর সাহস কি করে হলো অফিসের ভেতরে আসার? এই দারোয়ানটা কি জানে না যে আজকে অফিসে এমডি স্যার আসবে? তোর মতো ফকিরনিকে এই অফিসে ঢুকতে দিল কি করে? মা, ওই দারুণ পুনিয়া দেয় আমার পোলা। আমি কোনো ভিক্ষুক টেক্ষুক না, আমি আমার পোলার লোকে দেখা করতে আইছি। কি? ও আচ্ছা, তাহলে তুই ওই দারোয়ানের মা। এই বুড়ি, তুই সব কি জামা কাপড় পরে ভিতরে ঢুকেছিস? তুই জানিস না কোটিপতিদের অফিসে আসতে হলে ভালো জামা কাপড় পরে আসতে হয়? যা বের হ। তোর মতো ফকিরনিকে যদি অফিসে এমডি স্যার এসে দেখে ফেলে তাহলে তো আমাকে চাকরি দেখে বের করে দিবে। মাগো, আমি তো বুঝি নাই, তাই হেন আয়া পড়ছি। আমি যাই গিয়া, তুমি কাম করো। আর আমার পোলার লগে দেখা হইলে কইও ওর মায়া আইছিল ওর লগে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, বলবো। এখন বের হ আমার চোখের সামনে থেকে, যা। কি হবে ভাইসা, তোমার সমস্যাটা কি? তুমি আমার অফিসে সব ফকিন্নির বাচ্চাদেরকে কেন অনা করছো? গেল তো তুমি জানো না কিছুক্ষণের মধ্যে ফরেনাররা আমার সঙ্গে মিটিং আসবে। আরে তারা এসে যদি দেখে যে আমি আমার অফিসে এসব ফকিন্নির বাচ্চাদেরকে অ্যালাউ করছি, তাদের সামনে আমার মান সম্মান কোথায় থাকবে দেখো তো। সরি সরি স্যার, আসলে তো আর একটা কথাও বলবে না। আসলে আমারই ভুল হয়েছিল অফিসের দায়িত্ব তোমাকে দেওয়া। আমি যদি নিষ্ঠার অফিসের দায়িত্ব নিতেন না, তাহলে সব ফকিন্নির বাচ্চারা সাহস পেত না আমার অফিসে ঢোকার। এখন থেকে যা করার আমার নিজেকেই করতে হবে। শোনো, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, কাজ করলে ভালো মতো করবে। আজকের পর আমি যেন না দেখি আমার অফিসে সব ফকিন্নির বাচ্চাদেরকে অ্যালাউ করতে, কথাটা যেন মাথায় থাকে। আমি চলে যাচ্ছি, আর জাস্ট 5 মিনিট আমি তোমাকে সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে তুমি একে বিদায় করবে। যেটার ভয় পেয়েছিলাম সেটাই হোক। এই বুড়িটার জন্য আজকে আমার এত কথা শুনতে হলো। একে তো আমি মজা দেখাচ্ছি। এই মাগো, তুমি আমার চুল ধরছো কেন মা? আমার ব্যথা লাগতেছে মা, আমার চাইলে দাও মা। তুই ব্যথা পাওয়ার জন্যই তো তোকে ধরেছি, যাবেন বেশ। মা, কি হয়েছে মা? বাবা, তুই তোর লোকে দেখা করতে আমি নাই, আর এই মায়েরা আমার ধাক্কা দিয়ে হালাই দিছে। ম্যাডাম, আপনি আমার মাকে ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছেন, আপনার সমস্যা কোথায়? এই, তোর এই ফকিনি মা আমাদের অফিসে কিভাবে ঢুকলো? এক্ষুনি তোর মাকে নিয়ে আমাদের অফিস থেকে বের হ। আর তোর চাকরিটাও নেই আজকে থেকে। যা, তোরা দুজন বের হ। দেখেন ম্যাডাম, আপনি আমাকে ফকিনি বলেন ঠিক আছে, কিন্তু আমার মাকে ফকিনি বলতে পারেন না আপনি। ফকিনির বাচ্চা, তোরা ফকিনি, তোদের ফকিনি বলা যাবে না? তাহলে কি তোর মাকে আমি ম্যাডাম ডাকবো? এই, এক্ষুনি বলতেছি তোরা দুজন আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, না হলে কিন্তু দুজনের এমন অবস্থা করবো না যে জীবনে বলতে পারবি না। যা, বের হ। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? কথা কানে যাচ্ছে না? চলো মা। এই, কে রে তুই? আমার অফিসে এসে আমারই চেয়ারে বসে থাকার সাহস কোথায় পেলি? বের হ, নাহলে কিন্তু আমি এক্ষুনি এমডি স্যারকে নালিশ করবো তোর নামে। আরে, তুই সেই দারোয়ানটার মা না? এই যে অহংকারী ম্যাডাম, হ্যাঁ উনি আমার মা। আর আমি এই অফিসের অতিথির দারোয়ান ছিলাম, আর এখন হচ্ছি এমডি। আসলে কি, আপনাদের এই অফিসটা আমার মায়ের অনেক পছন্দ হয়েছে, সেই কারণে আমি এটা কোটি টাকা দিয়ে কিনে নিয়েছি। এই, তুই আমার সাথে মজা করছিস তাই না? কিছুদিন আগেই তুই একটা ফকিন্নির বাচ্চা ছিলি। তোর মায়ের পছন্দ হয়েছে বলে তুই কোটি কোটি টাকা দিয়ে অফিস কিনে নিয়েছিস? তুই কোটি কোটি টাকা কোথায় পেলি? তুই তো সামান্য দারোয়ান ছিলি। এই চুপ, একদম চুপ। কাকে তুই তুগারি করছেন আপনি? হ্যাঁ, একজন অফিসের এমডি স্যারকে? ওরে ধুর, আমিও না কাকে আপনি আপনি করে বলছি। তোকে তো তুই করে বলা উচিত, কারণ তুই ডিজার্ভ করিস। আর তুই জানতে চেয়েছিলি না যে আমার কাছে এত টাকা কিভাবে আসলো আর আমি এত টাকার মালিক কিভাবে হলাম? তাহলে শোন, তোরা যখন আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলি, তারপর আমি একটা বিজনেস স্টার্ট করি। আমার মায়ের দোয়ায়, আল্লাহর রহমতে সেই বিজনেসে আমি সফল হই। আর সেই বিজনেসের টাকা দিয়ে তোদের এই অফিসটা কোটি টাকা দিয়ে কিনে নিয়েছি। আর সেদিন ছিল তোর হাতে ক্ষমতা, তুই আমাকে অফিস থেকে বের করে দিয়েছিলি। আজ সেই ক্ষমতা এখন আমার হাতে, আর সেই ক্ষমতা থেকে আমি এখন তোকে বলছি, তোর মতো স্টাফ আমার এখানে কোনো দরকার নেই, বেরিয়ে যা আমার এখান থেকে। না না স্যার, প্লিজ আমাকে বের করে দেবেন না। আই এম সরি,
আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কারোর সাথে এরকম ব্যবহার করবো না। প্লিজ ম্যাডাম, বলেন না স্যারকে আমাকে ক্ষমা করে দিতে, আমার এই জবটা খুবই দরকার। ক্ষমা? তাও আবার তোর মতো অহংকারী মেয়েকে? শোন, তোকে না আমার ছেলেও ক্ষমা করবে না, আর আমিও কখনো ক্ষমা করবো না। তুই এখন এই মুহূর্তে আমাদের অফিস থেকে বের হয়ে যা, যা। কি কথা কানা যাচ্ছে না? আই সে গেট আউট।